আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। ফার্স্টেই দেখতে পাচ্ছেন অনেকগুলা বাজার। আম্মু এমনিতেই বাজারে গিয়েছিলেন বিকালের দিকে। আর যা উনার ভাল লাগছে সেগুলোই জাস্ট কিনে এনেছেন। এগুলো কোনো কিছুই তেমন একটা দরকার ছিল না। আর ওইদিন আম্মু রোজাও ছিলেন। তো পাশের বাসার আন্টির সাথে গিয়েছিলেন। তো যা ভাল লাগছে সেগুলো নিয়ে আসছেন। এখানে দেখলাম কিছু মসলা, দেন জিলাপি নিয়ে আসছেন, চালের গুঁড়ি কিনে নিয়ে আসছেন। আর এই মিষ্টিটা যে কেন এনেছেন? জেরিন বলছিল ওর মিষ্টি খেতে ইচ্ছে করছে। বাট এই টাইপের মিষ্টি না। এই ছোট দোকানগুলার মিষ্টিগুলা অনেক বাজে হয়। আমি জানি না কেন আমার ভালো লাগে না। এইটাতে কিরকম একটা স্মেল করছিল, প্লাস একটু শক্ত ছিল। দেখতে সুন্দর বাট খেতে খুবই বিচ্ছিরি ছিল। অনেক বাজে ছিল। আম্মুকে তো বারবার করে বলছিলাম, "কেন আনলেন?" পরে এই মিষ্টির কার্টনটা সবাইকে দিয়ে দিয়েছেন আম্মু অন্য কাউকে। তো তারপর দেখলাম কিছু মেলাবাইনের প্লেট নিয়ে আসছেন। জিজ্ঞেস করেছিলেন এগুলো সুন্দর কিনা? আমি বললাম যে মোটামুটি ভালোই। তো সবগুলা দেখে গুছিয়ে রাখলাম। তারপর আমাদের বাসাতে জেরিনের ম্যাম, মানে আমার ছোট বোনের ম্যাম, উনি আমার জন্য কিছু গাছ নিয়ে আসছেন। উনি নিজে লাগিয়েছেন। আমি একদিন বলেছিলাম আনার জন্য। তো উনি যে মনে করে এনেছেন সেটাই অনেক। তো আমি কখনো গাছ লাগাইনি। এগুলা জাস্ট এমনিতেই বোতল ঘেঁটে এখন রাখলাম। পরে না হয় টবের মধ্যে সেট করব। তো ম্যামকে নাস্তা-টাস্তা দেওয়ার পর, এটা ছিল পরের দিন, আম্মু হঠাৎ করেই অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো একদম ভর্তি দিয়ে দিয়েছিল হসপিটালে, কিন্তু আমরা ভর্তি করি নাই যেহেতু আমার বোনের এক্সাম ছিল। তারপরের দিন সন্ধ্যার সময়ই নানু আম্মুকে দেখতে এসেছেন হালিম রান্না করে, নান, রুটি, পরোটা এগুলা নিয়ে আসছেন আম্মুকে দেখার জন্য। তো আমি এখানে দেখাচ্ছিলাম। দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আম্মুকে দিয়েছিলাম কারণ আম্মুর যেহেতু কানে ইনফেকশন হয়েছিল, তো আম্মু খেতে পারেননি, আমরাই খেয়েছি। তারপর এই যে কিছু অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়েছিল আম্মুকে দেওয়ার জন্য, সেগুলো আমি আম্মুকে দিয়ে দিলাম। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। উনি অনেক বেশি অসুস্থ। তো আম্মু যেহেতু অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছেন না, সেহেতু ওইদিন আমার রান্নার দায়িত্বটা আমার উপরেই পড়েছিল। আম্মুকে দেখাশোনা করা, রান্না করা, সবকিছু নিয়ে অনেক আমি ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তো আমি কোনো রকম, মানে যেরকম পারি সেরকমই রান্না করছি। আমি আসলে নরমাল যে রান্নাগুলা থাকে, তরকারিগুলা রান্না তেমন একটা পারি না, বা রান্না করি না সবসময়। তো এজন্য উল্টাপাল্টা হয়েই যায়। তো আমি চিকেনটা ভালো রান্না করতে পারি, সেজন্য চিকেনটা রান্না করলাম জেরিনের জন্য। ও যেহেতু চিকেন ছাড়া কিছু খেতেও পারে না, সেজন্য আমি চিকেনটাই রান্না করে নিলাম। আর যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। দেখতে কোনো কারণে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একে সব মসলা দিয়ে ভালোভাবে মসলাগুলো কষিয়ে নিলাম। দেন চিকেনগুলা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নেব। তো এভাবেই আমি রান্না করে নেব। আর আজকে আমার ছোট বোনটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। ওর এক্সাম টাইম ছিল, আর যেহেতু আম্মু অসুস্থ ছিলেন, তাই আমাকে অনেকটাই হেল্প করেছে। আর না হলে তো ওকে কোনো কাজের কথা বললে বোঝা যায় যে ও কানেই শোনে না, ও কোনো কথাই শুনবে না। তো আজকে টমেটোগুলো ও কেটে বলল যে ওই তরকারিতে দিতে চায়। আমি বললাম যে আচ্ছা দাও। সেই সুযোগেই আমি একটা ক্লিপ নিয়ে নিলাম ওর। তারপর রান্নাবান্না শেষ করে আমি ভাবলাম যে যেহেতু শাওয়ারই নিব, তাই একটা ফেস প্যাক বানিয়ে নিই। সেজন্যই আমি আমার ফেস প্যাকটা বানিয়ে নিলাম। আর এই ফেস প্যাকটা আমি সবসময় ইউজ করি, আর অনেকবার আমি আমার পেজে ভিডিওতে দেখিয়েও দিয়েছি। তো দেখতে কোনো কারণে যদি আমার ভিডিওটা ভালো লেগে যায়, আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।